খোদার কারণে পেটটা পিঠের সঙ্গে যেন লেগে আছে, গলাটা শুকিয়ে আছে। এখন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা, কোরআন থেকে কুয়াশা বোঝাইতে হবে। আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এরা যে গলাটা শুকিয়ে গেছে আর যে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, তাদের সামনে পানি আছে, তাদের সামনে খাবার আছে, তাদের সামনে সব আছে, এরপরও তারা খায় না কেন? এবার ফেরেশতারা বলবে, আল্লাহ, এরা তোমার ডরে খায় না। যেরকম ঠিক কিনা? তোমার ডরে এরা খায় না। তখন আমার আল্লাহ বলবে, হ্যাঁ ফেরেশতারা, ওরা যে আমার ডরে খায় না, ওরা আমার জিন্দেগিতে একবার দেখছে। ফেরেশতারা, ওরা যে আমার ডরে খায় না, ওরা আমার জিন্দেগিতে দেখছে খায় না। ওরা আমার জাহান্নামের আগুনের ভয়াবহতা দেখছেনি, কয় না। দেখ দেখ, তোরাই তো কইছিলি। কি কইছিলি? তোরা কইছিলি না যে আল্লাহ আল্লাহ মুআইযা ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোরা কইছিলাম আমি দুনিয়াতে মানুষ পাঠাবো, তোরা কইছিস পাঠাইবার কি দরকার? মানুষ ভাইয়া মারামারি করবো, ওরা শুধু দিমা রক্তাক্ত করবে, পুরো জমিনের মধ্যে ফসল লাগাইব, দিমা পুরো জমিনে রক্তাক্ত করবে। আমরা তো আপনার প্রশংসা করতেছি, আপনি তো আপনার প্রশংসা করতেছি, পবিত্রতা বর্ণনা করতেছি। এরপরে আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। এখন তাকে দেখো আমি কাদেরকে পাঠাইছি, ওরা আমার জান্নাত দেখে নাই, এরপর জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, এরপরও খাই না। তোরা সাক্ষী থাক, ইফতারের পানি মুখে নেওয়ার আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। গুনাহ মাফের মালিককে আরো জোরে, আরো জোরে। মুসলমান, এই সময়টা আনন্দের। আপনি যদি শুনেন যে এই মুহূর্তে আপনার গুনাহ মাফ হয়ে গেছে, আপনার কাছে কি দুঃখ লাগবে না আনন্দ লাগবে? রাসূল বলেন, লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়, তো যেই টাইমটা ইফতারের সময় দোয়া কবুল হবে, এই সময়টা আমাদের পেটে যতই কষ্ট থাকুক এটা আমাদের আনন্দের, কারণ সেই টাইমে বান্দাদের গুনাহ মাফ করা হয়। কি মাফ করা হয়? দুই নম্বর, এখানে আবার কিছু কথা আছে এই জায়গাতে, সেটা আলাদা এক্সট্রা কথা। এক্সট্রা কথাটা হইল, ইফতার যে করবেন, যে ব্যক্তি রোজা থাকলো ইফতার করলো, যে সওয়াবটা পাইছে, সেই ব্যক্তি যদি অন্য একজনকে ইফতার করায়, তার আমলনামায় সেই সওয়াবটাকে দান করা হবে। দুই নম্বর হল, ইফতার করার সময় খেয়াল রাখবেন কিছু, খুব বেশি আইটেম ইফতার তৈরি করে ফেসবুকে দিবেন না। আপনারা জানেন আমার দেশের অনেক দুর্বল যারা, গরিব যারা, তারাও ফেসবুক চালায়। ওরা যখন প্রতিবেশীরা দেখবে যে আপনি 20 প্রকার আইটেম দিয়ে ইফতার করছেন, তার সন্তানগুলো যখন সেই আইটেমটা দেখবে, তার ভিতরে একটা ইমোশন তৈরি হবে, হারে আমার বাপে আমরা এটা খাওয়াইতে পারলো না রে, তার মনে কষ্ট পাবে। কথা কন্টেক্ট, এটা মাথায় রাখবেন, এটা সত্য। 2 নম্বর। 3 নম্বর কথা হলো, ইফতার করার সময় দেখবেন মা ইফতারটা করার রাতের বেলা শেষ রাইতে সেহরি রান্না করে। আমার দেশের যখন যে বয়স আছে, এরা তো সেহরি রান্না না, এর রাত্রেবেলা আগে রান্না থয়ে যায়, হটপটে থয়ে যায়, খায় না শেষ। কিন্তু আগের দিনের মাছ আছে, এখনো রাত্রে খাবারটা পোলাপানটা খাওয়াইতে চায় না। ওরা নিজেরা শেষ রাইতে উড়ে ওইটা তাহাজ্জুদ নামাজ করে ভাত রান্ধে, গরম গরম ভাত রান্ধা খাওয়া। আগের মতো কি সেহরি মজা লাগে? কিরে গজবাই হচ্ছে, কথা কোন ঠিক? আগের মাছ আছে সেহরি রান্ধছে তাহাজ্জুদ কইরা, আর ওহন সেহরিতে সারা রাত মোবাইল টিপা।
দেখবেন ফুলাফান ঘুমের থেকে উঠতে আর সেহরি খাওয়ান লাগে না, সেহরি রাখ পর্যন্ত এমনি সজাগ থাকে। সেহরির মজা বুঝবো কি আর উপাস্যা খাওয়ান বুঝবো কি? এটি কইলি তো ভাল লাগতো না। কথাটা সত্য কইলাম না মিথ্যা কইলাম? আপনি সেহরির সময় সেহরি খাইলেন, ইফতারের সময় ইফতার করলেন, ওকে, কিন্তু নামাজও পড়লেন না, এরপরে আপনি কোরআন তেলাওয়াত করলেন না, বেহুদা কথাবার্তা বললেন। রাসূল বলছেন এইরকম সেহরি আর ইফতার করিনার জন্য রোজা না। হে রোজা থাকা কথা, যে কথা না থাকলে কি কথা? কথা কোন ঠিক কিনা? হ্যাঁ দেখছো তো, আমি দেখছি না, কইটা না নিজেদের ওইটা তো এরকম একটা অভিযোগ করে লেগছি। সাবধানে মানুষ আইসিন কিছু আইসিন নাকি ভেজা নেই আছে। ও আচ্ছা বলেছে কেমন? আচ্ছা ঠিক আছে, আমি তো বুঝতেছি না, তোকে লালি আলো দেখতেছি। আমার আনন্দ লাগে রমজান মাস আইলে। আমার ডায়াবেটিস আছে 12, 18, আমি আছে কত? আমি এই দুইটা লোকের আজকা কয়া যায়। আমরা আমার যে নেহ তত্ত্ব দিয়া 18 ডায়াবেটিস, 12 ডায়াবেটিস, এই 12, 18 নয়া যেরকম মাথাটা গোড়া আর পেটটা খালি খালি হয়ে যায়, মানে লাগে, মানে শরীরটা একটু তাওরা দুর্বল লাগে। এর জিগাইবেন যে আরবি 12 মাসের মধ্যে সবচাইতে ডায়াবেটিস লয় শান্তি লাগে কোন মাস? জিগাই আমি কইতাম না, এরা কইব। রাসূল বলছেন রমজান শুধু একটা রোজা না, রমজান একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। কথা বলেন ঠিক কিনা? রমজান মানুষ বেশি সুস্থ থাকে, কেন জানেন? তার খাবার রুটিনটা একরকম থাকে। আর রমজানের বাইরে যেটা আছে, অক্ষণ আমি কি জানেন এখন কি করছি? ভাত খাইছি, আজ দই লিছি, দইরা আবার গাজর খাইতেছি, গাজর খাইয়া শেষ করলিছি, আবার পানি খাইতেছি, রাস্তাতে যাওয়ার সময় আবার বিস্কুট খেতেছি, কালকে রাজশাহী থেকে আমার সাথে বড়ি খেতেছি। তো এই যে একটা খাবার করি, এটা অস্বাস্থ্যকর। বিনা রুটিনে, বিনা টাইমে এক এক সময় এক একটা খাওয়া, এটা পেটের পাকস্থলীর জন্য অস্বাস্থ্যকর। বিজ্ঞান বলছেন এই সাউন্ডটা যে কত বিজ্ঞানসম্মত, দেখেন রোজার মাধ্যমে তার রুটিনটা পরিপাটি হয়, এই জন্য তার শরীরটা সুস্থ থাকে। এই জন্য অনেকে আছে দেখবেন ওই ডায়াবেটিসের দৌড়ে রোজাটা রাখতে চায় না, আমরা ক্ষুধা লাগে, বাজান 2 দিন ক্ষুধা লাগবে, 3 দিনের মধ্যে দেখবেন রুটি নিয়ে যাবো। কথা কন ঠিক না বেশি? তাইলে এই জন্য সত্যি কথা বললাম, রোজা একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এটা বিশ্বাস আপনাদের আসেনি? হ্যাঁ আসেনি কোনো গেলে গেছে। আমার যুবক ভাইরা, আমি বলছিলাম ইফতারের আগে অনেকগুলা বুট চনাগুলা ভিজাইয়া রাখে, সুন্দর করে পাটাতনের মধ্যে ফেলে দিয়ে পেঁয়াজ বানাই। এবার সুন্দর করে সব বুটগুলো মশলা করে সবগুলো দিয়ে আবার তেলের মধ্যে ফেলে ফেলে পেঁয়াজ বানাই, বেগুনি বানাই। দেখবেন মা চাচিরা আসরার থেকে বানানো শুরু করে ইফতার পর্যন্ত তারা বানায় আপনার ঘরের ভিতরে দিয়া দেয়। কিন্তু খবরদার, মা যখন আপনার ইফতারটা বানাবে, ওই ইফতারটা মার ছাড়া আপনি বসেন না, একসঙ্গে সাথে ইফতার করবেন। আপনারা জবান খুলে বলেন এটার ভিতরে রহমত আর বরকত আছে না? না, বরকত আছে নি? বরকত আছে বাজান। এবং আর একটা কথা বলে দিয়ে যাই, এখন ইফতার কিন্তু আগের মতো মজা লাগে না। ইচ্ছা মতো ইফতার বানা নাইলে কিনে আনে, ইটা নিয়ে হে করে দিয়াও, ইটা নিয়ে ওই রুমো দিয়াও, ইটা নিয়ে বউরে দিয়াও, ইটা নিয়ে ফুতুরে দিয়াও। পুরা ইফতারটা ভাগ কইরা কইরা উপরের রুমো, ডাইনের রুমো, বানের রুমো, আলগা আলগা পাড়া। আজকে আপনি নিয়ত করেন কোন ঘরের মধ্যে আলগা ইফতার নাই, একটা বলের মধ্যে সব ফলায় মাখবেন, মাইকটা গুল হইয়া বৈশা একসঙ্গে খাইবেন। কথা কোন ঠিক না বেশি? এর মধ্যে মহব্বত পয়দা হবে, এটা স্বাদ লাগবে। দেখবেন সোজা হবে সব দপ্তরের ফলায় একসঙ্গে খায়। কথা কোন ঠিক না বেশি? একসঙ্গে।
এটার দ্বারা একটা ভালোবাসা পয়দা হয়। এটা তো রমজান, তার মধ্যে একটা আনন্দ, একসঙ্গে সেহরি খাবেন, একসঙ্গে ইফতার করবেন। কথাটা রাজি আছি না নাই বলেন? কথাটা মনে থাকে তো? একসঙ্গে খাবেন ইনশাআল্লাহ করবেন। আবার অনেক সময় দেখা যায় জীবত আলাদা হয়ে যায়, আলাদা হয়ে যাওয়ার পরে তার 3-4 টাকা খাইতেছে কি হই, কিন্তু মার এক টিউবের এক গ্লাস পানি ছাড়া মার ভাগ্য আর কিছু নাই। এরকম মারে আগে ওরা ফালাইয়া আপনি ফুলকর্মা খাইবেন, এই রোজাদার রোজা গজব করবো তোমার উপরে। সাবধান, সাবধান বলে দিলাম, এটা যেন মাথায় থাকে। রমজানে বোঝা যায় মায়া মমতা কার কতটুকু আছে। কথা কন ঠিক না বেঠে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রোজাদারের জন্য কয়টা আনন্দ? একটা হলো ইফতারের সময়, আর একটা হলো ইনদা লিকায়ে রাব্বিহি, যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। ওয়াজ কিন্তু শুরু হয়ে গেল। যেই দিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, যেই দিন মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় মানুষ বলবে আল্লাহ একটু পানি দাও। আবার অন্যান্য বান্দারা বলবে আল্লাহ তুমি পানি দাও। আল্লাহ বলবে ফেরেশতারা এই বান্দাগুলোকে জাহান্নামের নিচ থেকে পুজের পানি দেয়, আর এই সমস্ত বান্দাগুলোকে হাউজে কাউসারে পানি পান করাইয়া দে। তখন সব বান্দারা বলবে আল্লাহ আমরা আপনার বান্দা, তারাও আপনার বান্দা, আমরা পানি চাইলাম তারাও পানি চাইল। ও আমার যুবক ভাইরা, সবাই পানি চাইল, আমাদেরকে জাহান্নামের পুজের পানি দিলাম, আর এদেরকে হাউজে কাউসারের পানি দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমন একটা পানি পান করে দিব গো, যে পানি পান করাইলে জিন্দেগি তো তার পানি তৃষ্ণা লাগবে না। এমন একটা নদীর পানি পান করবে, যেই নদীর পানিটা দেখতে দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি। এই নদীর 2টা পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া, এই নদীর ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া, আর ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ বানাইছে মেশকে আম্বর দিয়া। এত সুন্দর নদীটা আমার আল্লাহ আদম নবীরে দান করে নাই, ইব্রাহিম নবীরে দান করে নাই, ইউসুফ নবীরে দান করে নাই। আমার আল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ ওই হাউজে কাউসারটা আপনি বন্ধু নবীকে আমি দান করে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলা হবে আল্লাহ ওদেরকে দিলা তুমি হাউজে কাউসারের পানি, আমাদেরকে কেন তুমি এই পানি দিলা গো? এই পানি আমি কেমনে পান করবো? জিহ্বাটা গলে বুকের ভিতরে চলে যাবে, কণ্ঠনালী ব্যাস করে সেই পানি বের হয়ে যাবে, এমন পানি। এবার পানি পান করার পরে তখন আমার আল্লাহর কোরআনের আয়াত মনে হয়ে গেছে। আমি তো কোরআনের হাফেজ না, বুঝতে বুঝাইতাম পারতাম না আমার আল্লাহ রাব্বুল আলামিনকে। বান্দারা যখন বলবে ও আল্লাহ আমাদেরকে কেন তুমি গরম পানি দিলা, আমাদেরকে কেন তুমি এমন পানি দিলা গো আল্লাহ, এই পানি কেন দিলা? এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার। কেন সব বুঝাতে পারতাম না একদিনের বিষয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন সেই দিন আল্লাহ লা ইয়াস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কোনো লজ্জা বোধ করবেন না। পেয়ে গেছি আমার বাগান সূরা বাকারার 26 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি, ইস্তাহি মানে হায়া, হায়া। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন লজ্জা বোধ করবেন না। একদম ছোট্ট উপমা দিতে আমার আল্লাহ লজ্জা বোধ করবেন না। আল্লাহ সেই দিন ডাক দিয়ে বলে বান্দারা, এই বান্দা যারা পানি পাইছে তারা কারা জানোনি? এরা আমি আল্লাহর ডরে রমজানে পানি পান করে নাই, আমি আল্লাহর ডরে তারা খাবার খাই নাই, আমি আল্লাহকে ডরাইয়া তারা দিনের বেলা অনাহার রয়েছে। আল্লাহু আকবার কেন? আমার আল্লাহ বলবে ফেরেশতারা
যারা রোজা রাখে নাই ধাক্কা দিয়ে বের করে দেয়, আল্লাহ সেই দিন কাফার হয়ে তাদেরকে বের করে দিবেন। এমন একটা দিন আমার আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, এদেরকে জান্নাতের পানি পান করা, এদেরকে হাউজে কাউসারের পানি পান করা, এরপরে হাউজে কাউসারের পানি পান করে দিবে। ও যুবক ভাইয়েরা, ও মুরব্বী আব্বারা, একটা কথা মনে রাখবেন, আল্লাহর দয়া যেমন অপরিসীম, আল্লাহর ধরাও কিন্তু অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বী বাবারা, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ বলতেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দার ডান হাতে জান্নাতের টিকিট দিব, নিজের হাতে রোজার প্রতিদান দান করব। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ওই নিয়ামত আমরা চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? হাসরের ময়দান বড় কঠিন, মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, আল্লাহ না, কথা কোন ঠিক না? টাকা দিয়াও লুট পাওয়া যায়, ভাড়া কইরও লুট পাওয়া যায় না, অথচ এই সমাজের পক্ষ থেকে ৩-৪ জন যদি এতে কাজ করে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। যদি কেউ আদায় না করে, সমাজের সব মানুষ গুনাহগার হয়, কথা কোন ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দেয়। দেখছেন নি কত ওয়াজ করতেছি আজকে, কত ওয়াজ বাড়িতেছে, একদম ফার্স্ট টু লাস্ট। মারহাবা কোনা গেলে গা, জনম জনম যদি গাগি, আমার হাতে কি, আর ওদের হাতে কি, এটার কথা বলবো, রোজার মধ্যে এটার কথা বলবো। জনম জনম যদি গাগি, তোমার মহিমা গাওয়া শেষে হবে নাহি, দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওহে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, ঠিক না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিয় কাছে তুলি, ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। وأنتم عاكفون في المساجد, আকিফুন থেকে ইতিকাফ, তোমরা ইতিকাফ করবা মসজিদের মধ্যে, পুরুষ ইতিকাফ করবে কোথায়? আর মহিলারা ঘরে, না মহিলারা ঘরে। মা বোনরা এখন থেকে রুম ক্লিয়ার করে রাখেন। আমরা দেশে ইতিকাফের লোক পাওয়া যায় না, রাখতাম কোথায়? কোরআন শরীফে রাখতে কই, ইতিকাফের লোক পাওয়া যায় না। মুরব্বীরা যদি কই, বাবা ইতিকাফটা করেন না, মুরব্বী কি উত্তর দেবেন? আমার গরু আছে, গরু আছে, গরু 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 বলে আছে, তাই না? আচ্ছা ঠিক আছে, হলুদ পাঞ্জাবি দাঁড়াতে না। বাড়ি কোন জায়গা? সিএস পরে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করলে কি ফজিলত? খুব ফজিলত কি? এটার দাম কত, মর্যাদা কত? এখন ওয়াজ হয়ে গেলাম, কে পারবে?
তুমি পারবা? কে পারবেন? রমজানের শেষ দিনে ইতিকাফ করলে কি মর্যাদা বলো, ফজিলতটা কি, কে পারবেন? হাত তোলেন। 2টা হজ 2টা উমরা সওয়াব দেওয়া হবে। এখন বলেন রমজানের শেষ দিনে ইতিকাফের মর্যাদা কি? এত বড় ফেসিলিটি হজ করতে গেলে কত লাখ টাকা লাগে, আর ওই ফেসিলিটি আল্লাহ আপনাকে দিতেছে। কখনো ভাই মুই সাফারাই দিলে চলবে না, এগুলো আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? যুবক প্রমাণ আজকে থেকে নিয়োগ করবেন, এতে কাজ করবেন 10 দিন। মরার আগে মরেন নাই কেউ, মরার আগে কেউ মরে দেখেন না। এটা দিছি তো মরার আগে মরবার লাগা, বউ জীবন ভালাইয়া দুনিয়া ভালাই দা মুসুদ ঢুকে যাইগা। এটা দিছে মরার আগে মরবার লাগা। নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজ পড়ো, মরার আগে মইরা যাবেন। কথা কোন ঠিক না বেঠে? সাবধান করে দিলাম। তাহলে রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবেন। একটা কথা বল, কি আছে এতে? কেউ বই তো সানা কিতা আছে? আমার যে উচিত কথা রইল কইতাম নি, কইবার আগে একটা কাজ করে। একটা লোক হাত তোলেন, উঠবেন না কেউ। একটা লোক হাত তুলে বলে, হুজুর আমি আজকে মাহফিলে নগদ দিব 1000 টাকা মা বাপের রুহের মাগফিরাতের জন্য। না যে দিবেন দেন, একটা দিন, একজন দেন, একজন দেন, দেখি পকেটের টাকাটা পড়ে দিচ্ছে, মা বাপের জন্য দিয়ে দেন। আর মাহফিল কমিটির লোকগুলো আপনাদের মধ্যে আসলে আপনার নগদ একটা হাত যেন বাদ না যায়। রমজান মাস সামনে রেখে সবাই দিয়ে যাবেন। দানের ধন কমে না, বরং বাড়ে। সত্য প্রমাণিত। দেন, একজন দেন। হুজুর 1000 টাকা আমি দিব, এমন লোক আছেন নি যে হুজুর নগদ দিব 1000 টাকা? একটা ছেলে বলেন, মোবাইলে টাকা পাইছি পাইছি পাইছি। তুমি নাম কি? নাদিম দিছে 1000 টাকা, মারহাবা। ওই যে আরেকজন দিছে, নাম কি? সবুজ মিয়া দিছে 1000 টাকা, মারহাবা। কোন লাগে? ওই যে আরেকজন আছে, ওই দিক নিয়ে আসেন। ওই আরেকজন দিব কইছে তো, ওই যে দিক ওই নিয়ে আসেন। শুনলেন আলাদা একটু এলো 1000 পাইছি। কজন? একজন। তোরা রাখলাম না, এটা রাখো। 2 জন। কত হয়েছে? 3 জন। ওই যে আমার বাতিতে দিব। কত? নাম কি? নাদিম দিব 1000। বলে মারহাবা। কজন হয়েছে? 3 জন। দোহাই দিলে তাই পাইবে তো ডাইরেক্ট কয়েলে দিকে আর কি। এই কত হয়েছে? 3 জন। 3 জন। এটা কেন? আর বাক বন্ধ কর। আর 2 জন দিবেন 1000। ইমাম হাসানের প্রেমে একজন, ইমাম হুসাইনের প্রেমে একজন। কে দিবেন? হাত তোলেন। আমার আব্বার রুহের মাত্রার জন্য আমি নিজে দিলাম 1000। আগে নিজে দিয়ে লই, সব তো আমার ঘরে আসছে, আছে না? আমি দিলাম। তাহির দিয়েছে 1000 টাকা। এটার কেউ কো না। বানাইছে আল্লাহ কবুল করুক, আমিন কন। নাম কি? না আলী রসুল দিচ্ছে নগদ 1000 টাকা। মাজান ওই মাঝখানটা কইছো তো একটু কালেকশন করতে না করলে বাড়িটা করবো, করছে না গেছে। আমার ওই জ্বালা না খাইলে তো খাইছে নাকি, সব কষ্ট রাঁধছি, আমরা বড় না লাগে আমার। কত হচ্ছে? আচ্ছা, আর সরকার এটা এদিকটা কেনা ছিল আপনার নিয়ে আসুন না। শুনলেন গতটা আরো দেন না একটু। মার হাবা কথা গেলে ইমন মামদ ইমন দিচ্ছে 5000 টাকা। অদান ইডিয়ামে না করলে 10 থেকে 20 টাকা হইলে নইলে বেড়া 5000 না 6000 করে গেছে ইনশাল্লাহ। ওই নাদিমের টাকা পরে দিব আর কি। 1000 2000 3 4 5 6 জন হচ্ছে। আর 4 জন যদি ভাইতাম না 10,000 হয়ে যাবে। 10,000 কম না, আমি জানি 4 জন হইতো না। ওই বলি আপনি নাম কি? কামালউদ্দিন শেখ। কামালউদ্দিন শেখ দিলেন 1000 টাকা। মারহাবা কন। আসেনি বড় পরে দিবে।
মনে নেই দিয়ে দিয়ে নাহলে আবার আমি যদি 7,000 এর আমার নাকি নগদ হতো এদের মাইক দিয়ে 7,000 দুজন বাকি আছে এটা তুমি দিব 7 জন চিনি আর 3 জন আল্লাহ রাসূল মুর্শিদ বিসমিল্লাহ এই 3টা খুব থেকে 3 জন দিবেন ওই খুব বিসমিল্লাহ কে দিবেন আগে হাত তোলেন আল্লাহ আপনি দিন পাইলিছি তো হ্যাঁ টাকা ক্যান্টনমেন্ট নিয়ে আসেন বাবার নামটা কি মোহাম্মদ নুরুল হক দিব কি আমি তো কোনো ওয়াজ করছি কি খারাপ ওয়াজ করছি ও কথার গুরুত্ব নিও ইউটিউবে শুনে দেখেন কি হয়ে গেছে মারহাবা কোন নাম কি নুরুল হক দিলেন 1,000 টাকা মারহাবা কোন গেলে গা আর আমার বুকটার বরাবর থেকে কলজার বাইরা কেটা দিবেন 1,000 টাকা দেন আমরা দেন আপনারা আর একদিন তাহলে পকেটে পয়সা টাকাটা দিয়ে দেন নবীর মোহাম্মদ দেন বিসমিল্লাহ করে বাবারে দিয়ে দেন দেন এত বড় লোকটি আল্লাহ পড়ার দর তৌফিক দাও কইটা আরে যে আমারে ছেলে কইটা ও আইতেছে যাক 8 জন আছে নাকি আর 2 জন ওই পাশ থেকে একজন এই পাশ থেকে একজন দেন 1,000 সেটা মোহাম্মদ সাবুন মিয়া শ্রাবণ নাম দি ফাটাফাটি হ্যাঁ ওই বাবা মিয়া কিছু বলছো আপনি বাবা আমার 2 বছর আগে এখন বাদে দিছে শ্রাবণ দিছে 1,000 টাকা সালাম ভাই সাহেবের ছেলের কি মারহাবা জোরে কোন গেলিগা নারে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন আমিন এটা কারা ও নূর শরীফ এটা ওই আগে বলছিল নতুন নাকি মাশাআল্লাহ 10,000 হয়ে গেছে 10 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 ওই যে নাদিমের 1,000 আমনের 1,000 আরেক টাকা না ওই নুরুল উৎসবের 1,000 তাহলে হিসাবে ঠিক আছে নি পরে আবার 10,000 টাকা জমা গেলাম পাওয়ার দিতে লাগলো 10,000 হয়েছে তাহলে আর লাগবে না এখন একজন দিবেন হুজুর আমরা তো 10,000 1,000 করে আনছি না আমরা 500 করে দিব আসলে কেউ 500 কেডা সালেহ আহমদ মাশাআল্লাহ সালেহ আহমদ 1,000 টাকা মারহাবা কোন গেলে কিদারি ওটাতে এত কোনো ওড়াইতে পারি না দিতে আছে একটু জিকির হইতো না আজকে ইনশাআল্লাহ রাজি আছেন নি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন কেউ বাজান পড়া দেন না দাও নাম কি মোহাম্মদ নূর আহমদ সালমান কেরাই না আচ্ছা সালমান দিছে 1,000 টাকা বলে মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন মাইকের মালিক মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমার একটা ঘর বানিয়ে দিও সুবহানাল্লাহ আল্লাহ মাইক চালাই বেড়া এবারে গেলে 500 আর দিনে তো আসি কি বেড়া মারহাবা জোরে কোন আমিন কোন সকাল বেলা ওই না মুরগির ডিম দিল এইতাম ওহন তো রাত্রে বেলা যে কাজ জানি বেড়া আয়না কিনলে বাসির মিয়া আর সোহেল শেখ দুজনের মিল্লা দিচ্ছেন 5 1,000 বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন ওই যে আরেকটা মাস 500 না মোহাম্মদ ইমন মিয়া 500 বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন আমিন কোন গেলে আর কেটা 500 দেন আমরা দোয়াটা করি হাজার লোক রমজান মাসের সামনে মোহাম্মদ সজীব কত সজীব দিয়েছে 500 টাকা দেখছেন জায়গা মতি করছি ও মোহাম্মদ সজীব মিয়া 500 আল্লাহ আপনি কবুল করেন আজকে কোনো ভাঙতি দেওয়ার কাজ করবার নাই মোহাম্মদ জীবন মিয়া ঘুষপাড়ার 500 টাকা মারহাবা জোরে কর আল্লাহ আপনি কবুল করেন আমিন কর বাজান আমার প্রতি আপনার নেগেটিভ নেন না কমিটিদের এইটাও একটা পার্ট কালেকশন করতে হয় একটা আয়োজন তো সব এমনি হয় না তো ওনাদের ইচ্ছা হলে যে হুজুর আমরা তো আয়োজনটা করছি মানে এই উসিলার সবাই শরীক থাকুক আপনাদেরকে শরীক করা এদেরকে একটু উৎসাহ দিলে এরা সামনে আরো বড় করে মেন রুট পর্যন্ত প্যান্ডেল করবো ইনশাআল্লাহ
মারহাবা কোন নাকি লেগে আর বয়ান হবে 10টার থেকে ইনশাআল্লাহ একবারে গুছাই গেছে আইসা আল্লাহ যদি কবুল করে আমিন কোন। আচ্ছা কিন্তু এটা গুরুত্বপূর্ণ সময় বৃষ্টি হয়ে পড়ছে, আমি খেয়াল করেন যেই টাইম মানুষ চাইবো ওই টাইমে কিন্তু বৃষ্টি, আমি কিন্তু পুরো শিলা বৃষ্টি লেগেছে এখানে তো বৃষ্টি তাই না? তাই রোজের আগমন হলো বৃষ্টি হয়েছে, প্রথমবার বৃষ্টি আইছিল মারহাবা কোন কি লেগে আর ওইটা দিছে গাড়ি এটা আড়া 500 টাকা দিছে ইমন মিয়া 500 টাকা আরেকজন দেন 500 পকেটে পড়ে দিয়েছে নামটা ধরে দোয়া করে দিবা যান আও দেন না মন থেকে দোয়া করতেছি বাজান দেন 500 আছেন নি কই আর কি আর এই খুবটা থেকে টিয়া পাইছেন এই খুবটা থেকে আমি বুঝতাছি না ব্যাপারটা টিয়া লইছে না করতে দিবে বিহু কিটা করতে না তা দিতে বানাই দিব কেডা আচ্ছা সেরা হ্যাঁ আমি টিয়ারে গোনা দিয়ে লই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 12 7 8 9 10 11 100 আরে বদলে 3 প্রায় 14000 আমার সেলিম 500 মোট 15000 হইছে মারহাবা কোন কি লাগে তাহলে টিয়া দিন নগদ দিতেছে কেডা মালিক নাম কি হুজাইফা নূর সিরাত দিছে 1000 টাকা মারহাবা কোন রে আল্লাহ তে কবুল করে 16000 আমার জমির মে দিয়েছেন 500 টাকা মারহাবা মোহাম্মদ মুজাক্কির হোসেন দেখ আমি টিয়া লইতেছি আপ কই পায়া মুজাক্কির হোসেন ব্যবসায়ী ফলমন্ডু নাকি তা না মাসমন্ডু আল্লাহ তে কবুল করেন আমিন কোন আমিন বাজার 17000 20000 না মিলে যাওয়া সম্ভব না যে লক্ষণ ধরছি না 20 হয়ে যাবে ইনশাআল্লাহ কোন দিন ও ফ্রেন্ড থাকবে হেরা ধরে লাগবে হেরা এ 17000 না 17000 হইছে আরেকজন দেন 500 কেডা 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 500 আছেন নিয়ে আসেন জান কইও রমজান মাসের সামনে রেখে বাপ মার জন্য দিবেন 500 টাকা পকেটে কেমনে টিয়াটা ভরে তো হ্যাঁ চিন্তা করেন না পড়তা টিয়া থাকলে ভরে থাকে দেন কই আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে সেই রঙে হ্যাঁ রঙিনী হলে এই মহিলারা আইসেন আজকে এরা কাছে যান না এরা কাছে পারেন না মা বোনদের কাছে যান না এরা তো টিয়ার কেশিয়ার পুরা জামার কেশিয়ার নাম হইতো বউ মার আমার জোরে ঘন জামার নমিনি হইলে বউ বউ নমিনি হইলে বউর ভাই ভাই মহিলা দিন বেছে কামাল দিস 1000 টাকা মারহাবা গন আমার মা বোনদের কাছে যান যাই আমার কথা কইেন কই গো 500 1000 100 2000 10000 জারিফানের জিনিস জিনিস সব দিয়া দেন ইনশাআল্লাহ দিব দিব 100 করে দিলেও তো মিনিমাম 10000 টাকা করব মহিলারা দিলে আর আপনারা যারা এখানে আসছেন আপনারা যদি শুধুমাত্র 100 করে টাকা দেন আমার মনে হয় আর কি আমার ক্ষুদ্র করে মনে হয় আরো 20000 টাকা করব কিন্তু আপনারা 100 করে বাজার টাকাটা দিয়েন 50 টাকা হইলো দিয়েন না থাকলে ফকড় হাত হইলো দিয়েন মাশাআল্লাহ মারহাবা জান্নাত 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 ফকড় হাত দেন ফকড় হাত দেন এটা কেডা রানামি 100 যাও সবাই যাও আমি 100 মারহাবা আর কে দিবেন দেন দেন সবাই দেন পকেটে হাত দেন আর গজলটা বলেন ভুলে যেতে চাইলেও বলা যায় না বলো না ভুলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও বলা যায় না মারহাবা আর সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সবাই সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে আল্লাহর চেয়ে দামি তুমি
তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহী মদিনা, তোমার বুকে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহ 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 মুর্শিদ কেন বুঝে না ও তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ দেখায় পেরি জল, দেখায় পেরি জল, মন কইরাস ও দাজি তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার নাইশা গল্প জঙ্গ ফয়েজি, আমার নাইশা গল্প জমন কিদন আছে কিদন দিয়া রাখতাম তব তোমার মন মারহাবা। আরে তাই তো আমি দিবানিজি, তাই তো আমি দিবানিজি, তোমার প্রেমের ভিখারি তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ ইয়া রোয়াল মুর্শিদ তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আমার নাইশা কলবো জান গো মুর্শিদ, আমার নাইশা কলবো জান কিদন আছে কিদন দিয়া রাখতাম তব তোমার মন। মাশাআল্লাহ তোমার মেরি ভিখারি তোরে আমি কত ভালোবাসি। মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নীল আমার মন কাঁদিয়া মন করে নীল মন প্রেমে। মোহাম্মদ জমেলি দিছে 500 টাকা, মুসাম্মদ সুমি আক্তার দিচ্ছেন 500 টাকা। আল্লাহ তারা মা ফাতেমার সঙ্গে জান্নাতে রাখছেন। মোহাম্মদ নুরুল হক সাহেব নগদ দিয়া দিলেন 1000 টাকা। মোহাম্মদ সিয়াম আনতেছে, আচ্ছা আচ্ছা আনতে মোহাম্মদ সিয়াম দিচ্ছেন 2000 টাকা। মারহাবা বাজান আজকে আমাদের প্রায় 20-25 হাজার টাকা উঠছে। বোঝা যায় যে প্যান্ডেলটা টিয়াটা আশা করি উঠে গেছে। এই প্যান্ডেলটা কত লাগে? ও রুবেল মা ডেকোরেটর রুবেল কই মাগনা প্যান্ডেলটা দিয়ে বলেন মারহাবা। আল্লাহ 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 তার এই উদারতাকে আপনি কবুল করেন। আমিন কোন আর জোরে কোন আমিন। নাম কি? আয় জালালি, আয় জালালি, মিজানুর রহমান জালালি, সিলেটের দরগা শরীফ। একবার দাওয়াত করছার খবর লইছে না? ওরে পাগল হাসানের পাগল উত্তর নাইলে আম্বারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা। ও আল্লাহ রাই তৈলে ডরাই, রাই পোহাইলে ডর বৈশ
কলি বইলা দিল রাইতে তোমার বান্দা কলবে যেন পাই আল্লাহ রাইত হইলে ডরাই রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য ঠিক না আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে বাধ্য সক্ষমতার প্রতিপাদ্য ওর হামেশা আল্লাহ রাইত হইলে ডরাই রাই পোহাইলে ডর বৈশ কলি বইলা যায় আল্লাহ রাইত হইলে ডরাই